মানে আপনাদের বলেছিলাম প্রেম কিসে হয়? নয়নে নয়নে জড়িয়ে ধরে নয়, চুম্বন আলিঙ্গনে প্রেম হয় না, ওটাকে দৈহিক কামনা বলে, ওকে কাম বলে, প্রেম বলে না। প্রেম হয় নয়নে নয়নে, রমে রামে মনোরমে, মনে মনে মিলন, আলিঙ্গন, চুম্বন মনে মনে, ধরে নয়। ধরে যদি সুখ হতো, জড়িয়ে যদি সুখ হতো, তাহলে এত ঘরে জড়িয়েও কেন শান্তি নাই? এত ডিভোর্স পেপার কেন? তার মানে ওতেও শান্তি নাই, আছে কেবল রমে রামে, অন্তরে অন্তরে ভালোবাসা। সেটা কাকে? যে ভালোবাসতে জানে। কে? সকল প্রেমের গুরু হচ্ছে স্বয়ং জগন্নাথ ভগবান। এ পৃথিবীতে উনি কেবল ভালোবাসতে জানে, বাকি কেউ জানে না। এ তো সব স্বার্থপর। তুমি দাও তোমাকে দেবে, তুমি না দিলে তোমাকে কেউ দেবে না। এই জন্য রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তো কে? সেই প্রেমটা সংসারে যেদিন ঢুকবে, সেদিন সংসার বৃন্দাবনে পরিণত হবে। হরিনাম শুনে যাও হে, কীর্তন শুনে যাও, জীবন রমরমা হয়ে যাবে। জীবনের পথ মোড় নেবে অন্যদিকে। কৃষ্ণ কানাইয়া কি? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি শরণ নিলাম। একটা দুঃখের বিষয়, গোয়াল একটা ঘরে ঘুমাচ্ছে, বলরাম দাস বাবাজি আরেকটা জায়গায় ঘুমাচ্ছে। গৌরনীতাই বলরাম দাস বাবাজির মাথার চুল টানছে। কে? ও তোমরা? আমার গৌরনীতাই এখানে এসেছো কেন? তুমি তো ঘুমাচ্ছ, আমরা তো ঘুমাতে পারি না। ওই গোয়ালা ভালো করে খেতে দিতে পারে না, আর কি করে থাকবো, তাই তোমাকে ডাকলাম। তুমিও এসে ঘুমাচ্ছ আরাম করে, আমরা তোমার কাছে আসতে চাই, তোমার সেবা নিতে চাই। তুমি দেবে না সেবা? কিন্তু গৌরনীতাই, তোমরা যে গোয়ালার হয়ে আছো, ও তো ছাড়বে না, ও যে প্রাণ দিয়ে ভালোবাসে। জানি, আমার মা যশোদাও তো প্রাণ দিয়ে ভালোবাসত, তা বলে কি তাকে ছেড়ে যায়নি মথুরায়? রাধারানীও তো ভালোবাসত, সখারাও তো ভালোবাসত, তাদেরকে ছেড়েও তো আমি দ্বারকায় ছিলাম। তাই তোমার কাছে আসতে চাই, আমি চাই, আমি তোমাদের দুই ভাইকে চাই, তার জন্যই তো পুরী ধাম থেকে ছুটে এসেছি। তাহলে তুমি আগামীকাল সকালে এসো গোয়ালার বাড়িতে, আমরাও গোয়ালাকে বলে রাখবো। গোয়ালা এখন তার পয়সা কড়ি নেই, অনেকদিন হলো ব্যবসা ট্যাবসা বন্ধ করে দিয়েছে। বন থেকে শাক তুলে এনে ভোগ রান্না করছে। নিতাই গৌর কাছে গিয়ে বলছে, গোয়ালা কে? ও তোমরা কিছু বলবে? এই দেখো তোমার কত কষ্ট হচ্ছে আমাদের সেবা দিতে, তুমি বরং কালকে সকালবেলা একজন আসবে,
আমাদেরকে তুমি তার হাতে তুলে দাও। আচ্ছা আচ্ছা, আমি জানি কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, কে দিয়েছে ঠাকুর তোমার। আমি জানি, আমি জানি। তোমাদেরকে ভালোবেসে কেউ শান্তি পায় না, শুধু কাঁদতে হয়, শুধু কাঁদতে। ত্রেতা যুগে কৌশল্যা মা কাঁদল তোমাকে ভালোবেসে, দাপর যুগে কৌশল্যা মা দেবকী মা হয়ে এলেন, সেখানে তুমি জন্ম নিয়ে চলে গেলে বৃন্দাবনে। সে মা কম কাঁদেনি, কলি যুগে গৌরাঙ্গ হয়ে সচি মাতাকে তুমি কম কাঁদাওনি। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণে হতে পাষাণী তুমি, তুমি পাষাণ হতে পাষাণ তুমি, ও গণিঠুর পাষাণে হতে পাষাণী তুমি, ও তুমি পাষাণ হতে পাষাণ তুমি, ও গণিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণ হতে পাষাণী তুমি, ও গণিঠু কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। হবে হবে হবে, তুমি যখন একবার থাকবে না বলেছ, তুমি যাও, তুমি নিঠুর, তুমি নির্হৃদয়, হৃদয়হীন, তুমি পাষাণ। গোয়ালা কেঁদো না, আমরা ওই কাছাকাছি তো থাকবো, তুমি মাঝে মাঝে থাক, আমাকে বলে লাভ নেই। তোমার ভালো লাগে না তুমি এটাই বলে দিয়েছো, যাও যাও যাও, ও সকালবেলা আমি তোমায় দিয়ে দিই। একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ালো, পূজা পাঠ খাওয়া দাওয়া সারা রাত বন্ধ হয়ে গেল। গৌর নিতাই কাঁদছে মন্দিরে, ভক্তকে ছেড়ে চলে যেতে হবে। ভক্ত কাঁদছে, জীবনের প্রাণের প্রাণ গোবিন্দ চলে যাবে। আমার নিশ্চয়ই কোথাও খাদ আছে, কোথাও অপরাধ আছে, তাই গোবিন্দ চলে যেতে চাইছে। দয়াময় ও গো ভগবান, সকালবেলা হয়ে গেল, আর ওদিকে ভগবানকে পাওয়ার আনন্দে বলরাম দাস
স্নান করে তিলকান্নি করে জপ ধ্যান করে উপস্থিত হয়ে গেছে। গোয়ালা সকালবেলা উঠে স্নান সেরে গৌর নিতাইকে নূতন করে ফুলের মালা দিয়েছে। বাতাসা আর জল দিয়ে সেবা দিয়ে বললেন, নিতাই গৌর ক্ষমা করে দিও, আমি তো তোমাদের সেবা দিতে পারলাম না, এইবার তোমরা ভালো দেখো। বলরাম দাস গোয়ালাকে বললেন, দেখো ভাই কেঁদো না, তার ইচ্ছা যখন হবে তাকে কেউ আটকাতে পারে না। তাই তুমি যাবে, তুমি আমার মন্দিরে যাবে, তোমার গৌর নিতাইকে দেখে তুমি জীবন ধন্য করবে। মূর্ছিত হয়ে পড়ল গোয়ালা, মাটিতে পড়ে গেল। গৌর নিতাইকে নিয়ে বলরাম দাস চলে গেল। অগনিঠুর দরদি একই খেলছ অনুভব, অগনিঠুর দরদি একই খেলছ অনুখ। ওই কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা, অগনিঠুর দরদি একই খেলছ অনুখ। অগনিঠুর দরদি একই খেলছ অনুখ। ভক্তমন্ডলী মায়েরা বলরাম দাস নিয়ে চলে গেল প্রাণীর গৌর। কিছুদিন চলে সেবা। চন্দ্র শশী নামে নদিয়া জেলা থেকে এক মাতা আজকে এলেন। তিনি বাড়িতে প্রসাদ পান, জমিদারের কাজের জন্য শিউড়িতে এসেছে। তিনি ওই এক প্রসাদ কোথায় যে পাই, হ্যাঁ তার কোনো ঠিক নাই। তাই সবাই বলে দিল, আপনি যান ওই যে গঙ্গার তীরে বলরাম দাস ওর গৌর নিতাই আছে, ওখানে প্রসাদ হয়, আপনি প্রসাদ পাবেন। বাহ, চন্দ্রশশী দেবীর ভালো লাগলো যে আমিও তো গৌর নিতাইকে ভালোবাসি, তাহলে এখানেই আছে। এই প্রথম দর্শন করলেন গৌর নিতাই, দেখে ইচ্ছে হলো যেন দুটো আমার ছেলে। হ্যাঁ, বাৎসল্য প্রেমে ভালোবেসে ফেললো গৌর নিতাই। আর বলরাম দাস বাবাজি ওই গোয়ালার মতো ভাব, কেউ তার গৌর নিতাইকে নিয়ে যেতে পারবে না। এই যে একটা কথা বলবো, বলবো? হ্যাঁ বলুন, না হ্যাঁ না বলুন, দরকার নেই, বলবো না। বলি, রাগ করবেন না তো? বাড়ি কখন যাবে? দেখা তো হলো, শোনা তো হলো, এবার তো বাড়ি যান। দেখো তিনি আবার ঘুরে ঘুরে আসে। মানে কি বলরাম দাস বাবাজি বলতে চাইছে, ঠাকুর তো দেখলেন, এবার তো বাড়ি যান। চন্দ্রশশী দেবী বলছে, একটু থাকি না বাবা তোমার ঘরে, গৌর নিতাইকে দেখবো, তুমি যে কাজ বলবে আমি করে দেবো। শোনো, ও কাজের ধান্দায় এসে শেষকালে তুমি আমার গৌর নিতাই নিয়ে চলে যাবে, ও সব চলবে না। চন্দ্রশশী দেবী দেখলেন একেই বলে প্রেম। তবে উনি যতই না বলুন, মারলেও আমি দুদিন এখানে থাক, গৌর নিতাইকে ছেড়ে কোথায় যাব? দু ঘা মারলেও সয়ে নেবে। এই যে মেয়ে, বাড়ি যাচ্ছ না কেন? বলে আমি চলে যাব, আমার কাজ আছে, তবে দুটো দিন বোধহয় আমাকে থাকতেই হবে। থাকবে, গৌরের দিকে তাকাবে না, নিতাইয়ের দিকে তাকাবে না, ঠিক আছে? না না, আমি ঝাড়ু দেব, বাসন মেজে দেব, কিন্তু আপনার গৌর নিতাইয়ের দিকে তাকাবো না। গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ। ভক্তমন্ডলী মায়েরা, এখন আপনারা জানেন তো ভগবানের সেবা বলরাম দাস বাবাজি দিচ্ছে,
কিন্তু নিতাই গৌরের ইচ্ছা ওই মা যে ছেলে বলেছে তার হাতে খাবে, কিন্তু এ তো দেবে না, সুযোগ দেবে না। ভগবান নিতাই কি করলো, ওই যে বলরাম দাস বাবাজির পেটে মোড়া দেয়, কি হলে বলুন তো, বারবার যেতে হয়, না না একটা নাম বলুন, কি নাম বলে, কি আমাশা রোগ হলো, খালি বারবার যায়, কাপড় আর শুকোতে পারে না, আবার যায়। এদিকে নিতাই তখন বলে, গৌর কেমন দিলাম, পেটে আমাশা দিয়ে দিয়েছে, এবার দেখো কি হয়। ভোগ রান্নার বেলা বয়ে যাচ্ছে, ভোগ রাঁধবে কখন। শেষকালে গৌর বলছে, বাবাজি তুমি কি তাহলে আজকে ভোগ রান্না করতে? ওরে বাবারে, আমার আবার বাথরুমে যেতে হবে। তো তখন নিতাই বলে, তুমি বাথরুমে যাও না, ক্ষতি কি আছে, তা ওই মাতাজিকে রান্না করতে বলতে পারো না? আসলে আপনারা শুধু লাইনে থাকুন, উনি ঠিক সুযোগ করে সুযোগ দিয়ে দেবে, কিচ্ছু ভাব। এই জন্য সে বলছে, নিতাই তখন বলছে, হ্যাঁ তো একজন তো আছে ভক্তিমতী মা, তাকে রান্না করতে দিলে হয়নি, খালি অমাশা অমাশা। তো তখন বলরাম দাস বাবাজি বলে, মা রে, একদিনের জন্য রান্না করতো মা, গৌর নিতাই পেটের জ্বালায় খিদে লেগেছে, আমাকে ঝাড় দিচ্ছে, তা তুই একটু রান্না করতো মা, তবে ভালো হয়ে গেলে তুই আর থাকবি না। আমার যদিও আমাশা ভালো হয়ে যায়, তোকে আর এখানে থাকতে দেবো না। মা বলে, একদিনেরও সুযোগটা কি কম নাকি? এ খালি বাথরুমে যায়, আর মা রান্না করে ভোগ নিয়ে মন্দিরে ঢুকা মাত্র এবার কি করে, ভোগ রেখে তো চলে আসতে হয়, বাইরে আসতে হয় না। তাই যেই আসতে যাবে, নিতাই গৌর কি করেছে, আঁচল ধরে টেনেছে, আঁচল ধরে টেনেছে, যেও না বলে 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 আঁচল ধরে টেনেছে, যেও না আমাদের ছেড়ে, যেও না তোমার কোলে বসে খাবো মোরা, তুমি ছেড়ে যেও না, তোমায় ছাড়া ভালো লাগে না, যেও না মা, যেও না। যেও না মা, যেও না। চন্দ্র শশী দেবী বলে, ও মা, গৌর নিতাই আমার আঁচল ধরেছে, না বাবা যাব না, না 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 বাবা যাব না, কোলে করে বসাইব না বাবা যাব, আমার কত জন্মের ভাগ্য বলো, করে বসাই বলে উলুধ্বনি হরিধ্বনি, করে বসাইব, ওই উলুধ্বনি করে বসাইব না বাবা, যেও না। আচ্ছা বলে, রাধা মাধবন গোপাল কি। সময় শেষ, চলে যাব, যাওয়ার আগে একটা কথা বলি নাকি, আপনাদের সাহস দেখে বাঁচি না, এটা বলি। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা, বাকি রাতটা কি হবে? কি বলে দেখো, 4 ঘন্টা হওয়ার পরেও বলে আরো হ্যাঁ, এখনো বড় বড় দল রয়েছে, সেগুলো শুনবে কে আজকে রাত জাগলে। আমি আবার পরের বছর চেষ্টা করব, যদি বেঁচে থাকি। এবছরে এইটুকু হোক, কোনটুকু, এই যে আপনাদের বলি, আপনারা কি বেঁচে আছেন না মরে গেছে? বেঁচে আছেন? এসব কি কাণ্ড চলছে, কথাকারকে বলরাম, কথাকারকে চন্দ্র শশী এক রুমে থাকছে, আপনাদের কি কোনো খেয়াল নাই? আপনারা দেখবেন কিছু লোক আছে, আস্তে আস্তে আস্তে, এই যে এদিকে 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 দেখা শেষ হয়ে গেল,
আস্তে বলো রাধা মাধব কি। কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে চশমা পরে। এই কিছু মোড়ল লোক আছে দেখবে তারা কারো ভালো দেখতে পারে না, যখনই কিছু হয় একটা ইঙ্গিত পেয়ে যায় একটা গোল চশমা নেবে। আমি একে কতবার বলেছি তুই ওই চোখে দেখতে পাস না ভালো করে, চশমা নে। দেখ কি ঘটছে, কোথাকার একটা মেয়ে তার নাম চন্দ্রশোষী, কোথাকার এক বাবাজি বলরাম দাস এক ঘরে শুয়ে আছে। ভক্তমন্ডলী মায়েরা, এ সমাজ সংসার আলাদা, কেউ ভালো চোখে দেখবে না, খারাপ দিকটাই নেবে। শেষকালে গোয়ালা এই বলরাম দাস বাবাজি বললেন, মা রে চন্দ্রশোষী মা, কানাকানি করছে লোকে, তুই আর আমি এক জায়গায় গৌর নিতাইকে নিয়ে আছি, চল না মা আমরা পালিয়ে যাই, গৌর নিতাইকে নিয়ে আমরা কোথাও চলে যাই। চন্দ্রশোষী দেবী বলছে, যেতেই যদি হয় চল, তুমি নিতাইকে নেবে, আমি গৌরকে নেব, কোলে করে বৃন্দাবন। পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আবার পিরিতি দেখিয়া, পিরিতি দেখিয়া পড়শি বাঁধিব, পিরিতি না হবে পর, পিরিতি না হবে পর গো, পিরিতি না হবে পর। যাই চলো মোরা বৃন্দাবনে, যাই চলো মোরা বৃন্দাবনে। গৌর নিতাই কোলে নিয়ে যাই চলো মোরা বৃন্দাবনে। ওইরা গৌর নিতাই কোলে নিয়ে যাই চলো মোরা। জয় রাধে শ্রী রাধে বলে চলো মোরা বৃন্দাবনে। গৌর হরি হরি বলে যাই চলো মোরা বৃন্দাবনে। গৌর হরি হরি বলে। ওগো যাই চলো মোরা বৃন্দাবনে, যাই চলো মোরা বৃন্দাবনে। যাই চলো মোরা বৃন্দাবনে। যাই চলো মোরা বৃন্দাবনে। জয় রাধে শ্রী রাধে বলে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি। যাই চলো মোরা বৃন্দাবনে। উলু ধরি হরি বলি। যাই চলো মোরা বৃন্দাবনে। মহাপ্রভু যদি আবার টেনে আনে নূতন করে হবে রুই বাজার, রুই বাজার বৃন্দাবনে, সেইখানে গিয়ে খুঁজবেন আপনারা, যেখানে নিধুবন রয়েছে, তারই পাশাপাশি পিসিমার গলি, পিসিমার গলি, যে পিসিমা কোলে করে নিয়ে বৃন্দাবনে চলে গেল, এখনো সেই গৌর নিতাই ওই গলিতে আজও পূজিত হচ্ছে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, জাগবদনে সবাই মিলে বলো গৌর হরি। আজ ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে